গুড ইভিনিং বন্ধুরা। আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধেবেলা। একটু আগে দেখালাম আজ পুজো দিয়েছি, বৃহস্পতিবারের পুজো দিয়েছি। তো প্রচুর ফুলের সম্ভার, সেই ফুল দিয়ে পুজো দিই। আর এত সুন্দর আসনটা আমার ভরে থাকে, ঠাকুরের আসনটা, যেটা দেখাতে আপনাদের আমার ভীষণ ভালো লাগে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে, ফুল কার না ভালো লাগে, তাই না? আর এটা হচ্ছে সন্ধেবেলা এসছি চা করতে। সন্ধেবেলা তো আমরা গ্রিন টি খাই, তো আমার গ্রিন টিটা ফুরিয়ে গেছিলো, তা আজকের গ্রিন টিটা নতুন একটা প্যাকেট নিয়ে এসছে। তো সেই প্যাকেটটা রেখে দিচ্ছি, যেখানে রাখার সেখানেই রেখে দিচ্ছি। আর তারপরে তো চাটা খেয়ে নিলাম। তো তারপরের ভিডিওটা আর করা হয়নি। তারপরে চলে এসছি একেবারে রাতের বেলা রুটি করে নিচ্ছি। 10টার মধ্যে আমরা খেয়ে নিই সাধারণত, কিন্তু যদি ইনকেস কোনো দিন একটু দেরি ঠেরি হলো, তখন 10:30 বা 11:45টাও হয়ে যায়, এমনও হয়। তবে সাধারণত আমরা 9:30 থেকে 10টার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর ওই সময়টাই একদম ঠিকঠাক সময়, তার আগে খেতে পারলেও তো আরোই ভালো, কিন্তু সেটা তো আর আমাদের সাধারণ গৃহস্থ বাড়িতে তো সেটা আর হয়ে ওঠে না। তো ওই 9:30 থেকে 10টার মধ্যেই খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো আজকে তো রুটি করছি, আর রুটি না, আমি 2টো রুটি সবসময় এক্সট্রা করে করি, মানে সকালবেলা বাসি রুটি খাওয়ার জন্য। তো ব্যাপারটা কি হয়, বাসি রুটি শুনতে কিন্তু ওরকম লাগে, কিন্তু বাসি রুটি খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে। বাসি রুটি খেলে কিন্তু শরীরের অনেক কিছু মানে কাজ দেয়, অনেক কিছু প্রোটিন ভিটামিন যদি বলতে চাই, সেই ধরনেরই অনেক কিছু কাজ শরীরে কিন্তু দেয় বাসি রুটি খেলে। ভালো ফাইবারের কাজ করে, কিন্তু পেট পরিষ্কার রাখে, পেট ভালো রাখে। তো বাসি রুটি খাওয়া কিন্তু ভীষণই ভালো। তো আমি রাতের বেলা 2টো রুটি খাই, বা কোনো সময় একটা রুটিই খাই, যদি সন্ধ্যাবেলা একটু টিফিন ভারী হয়, বা অনেক সময় তো হয় পেটটা কেমন ভার হয়ে থাকে, খেতে ইচ্ছা হয় না, তো তখন একটা রুটি খাই। আর ওর বাবা, মানে আমার কর্তামশাই, খান 3টে রুটি। তো আমার রুটিগুলো যে খুব একটা পাতলা পাতলা হয় তা না, আবার খুব মোটা হয় তাও নয়, মিডিয়াম সাইজের রুটি হয়, যেখানে 3টে রুটি ঠিক আছে, এনাফ। তো রুটি আর এই 5 মেশালি তরকারি হয়েছিল দুপুরবেলা, সেই তরকারি আর রুটি রাতে খাওয়া হবে। আর ছেলের কথা শুনবেন, ছেলের কথা হাস্যকর কথা। তো ছেলে আমাকে একদিনকার বলছে যে, মা আমি তো বড় হচ্ছি। তা বললাম, হ্যাঁ তা তো হচ্ছ। তা বলছে যে, আমাকে তাহলে 2টো রুটির জায়গায় 3টে রুটি দিও। আমার কি 2টো রুটি তো হয়? চিন্তা করুন। আমি বলছি ঠিক আছে, তাহলে তাই হবে এবার থেকে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সুপ্রভাত বন্ধুরা। পরের দিন সকালবেলা চলে এসেছি, আর এটা হচ্ছে শুক্রবার দিন সকালবেলার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা তো এই একটা স্যালাড করে নিয়েছি। সকালবেলা এমনি আমাদের চা বিস্কিট আর ওই তো রুটি রেখে দিয়েছি বললাম। 2টো রুটি যে রোজ দিন থাকে এমন কোনো ব্যাপার নেই, কখনো 3টেও থাকে, 4টেও থাকে। 2টো করে আমরা দুই কর্তাগিন্নি খেয়ে নিলাম। ছেলে আমার খায় না এসব, ওকে বলেও আমার লাভ নেই। তো মিনিমাম একটা করে রাখার চেষ্টা করি, আর যদি কোনো দিন খুব সমস্যা হয় তাহলে একটাই থাকে, দুজনে হাফ হাফ করে খাই। সকালবেলাটা আসলে একটু ভারী কিছু টিফিন হলে ভালো লাগে, এই আর কি। আর এখানে স্যালাড করে নিয়েছি বিট, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, লবণ আর একটু পাতিলেবু, এই সব দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে একদম সুন্দর করে একটা স্যালাড করে নিয়েছি। এই স্যালাডটা যদি সকালবেলা একটু খাওয়া যায়, তাহলে কিন্তু ভীষণভাবে ফাইবারের কাজ করে, পেট কিন্তু খুব ভালো থাকে। আপনি যদি সারাদিনে একটু তেল মশলা হাবিজাবিও খান, তাহলে দেখবেন সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে বা পেটের পক্ষে কিন্তু খুব একটা হার্মফুল হবে না। মানে এই স্যালাডটা খেলে কিন্তু আপনার পেটটা অনেকটা ক্লিয়ার থাকবে, ভালো থাকবে, মেদ জমে যে ব্যাপারটা হয় সেটাও কিন্তু অনেকটা কম হবে না। ভীষণ উপকারী। আর এই দেখুন আমার গাছের ফুল দেখেছেন কত ফুল হয়েছে। আর এখন গরমকাল তো, এখন তো বিভিন্ন ধরনের জবা ফুল ফুটবে, তাই আমার গাছেও অগত্যা বলাই বাহুল্য সেরকম ফুলই ফুটছে। তো রোজ দিনই আমি বেশ এক ঝুড়ি করে করে ফুল পাই। তো এই ফুলগুলো নিচ থেকে তুলে বারান্দাতে রাখা হয়েছিল, তো বারান্দা থেকে আমি আবার সেটুখানি ফুলের এই সাজিটায় করে নিয়ে ঠাকুর ঘরে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে চলে যাব রান্নাঘরের কাজে। সকালের কাজ তো মোটামুটি মিটলো। আর আজকে রান্নাবান্না হবে হচ্ছে এই ট্যাংরা মাছের ঝাল, আর তার সাথে পালং শাকের তরকারি, এই আজকে রান্না হবে।
আর একটা কথা আপনাদের বলছিলাম না যে আজকের একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে সকালবেলা মানে সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে বলা নেই কওয়া নেই কর্তামশায়ের সাথে একটুখানি বিবাদ বেঁধে গেল। সে কি আর বলবো সে কথা। তো যেটা ঘরে ঘরে সবারই হয়তো হয়ে থাকে, এগুলো হয়তো আলাদা করে বলার কিছু নেই। কিন্তু যাই হোক, সেটা মানে হয়তো হওয়ার কাম্য ছিল না, কিন্তু কিভাবে যেন এটা হয়ে গেল, তাই ভাবলাম কোনো সময় তো শেয়ার করি না, তাই ভাবলাম আপনাদের একটু বলি, ঘটনাটা একটু জানাই। কাউকে না কাউকে একটু বললে পরে তো মনটা ভালো লাগে, একটু মানে হালকা লাগে। আর আমাদের মেয়েদের যেন পেটটা ভার হয়ে থাকে না বলতে পারলে, কাকে আর বলবো। তো সেই জন্য আপনাদের সাথেই ব্যাপারটা একটু শেয়ার করলাম। কিছুই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল হচ্ছে আমি ডিম আনতে বলেছি, এবারে হচ্ছে ও আনছে হচ্ছে হাঁসের ডিম। এবার আমি বলছি কিছু মুরগির ডিমও নিয়ে নাও, পোলট্রির মুরগির ডিমও নিয়ে নাও। না, হাঁসের ডিম তো নিয়েছি। তাই আমি বললাম অমলেট তো খেতে হবে, বলে হাঁসের ডিম দিয়েই খাবে। তো আমি বলছি যে না, মুরগির ডিমটা দিয়ে অমলেট খাওয়া হবে, হাঁসের ডিমটা সেদ্ধ খাওয়া হবে, কারণ যেহেতু এটা হাঁসের ডিম, এটা প্রোটিন বেশি। আর মুরগির ডিমে তো এখন তো সবাই আমরা জানি মুরগির ডিমে ইঞ্জেকশন দিচ্ছে, দিয়ে সেইভাবে ডিম হচ্ছে, তো সেই ডিমের থেকে আবার ফলসও মুরগির ডিম বেরিয়ে গেছে, তো কত রকম কাণ্ডই হচ্ছে। তো সেই জন্য না, হাঁসের ডিমটা ঠিক অমলেট করে খেলে যেন মনে হয় আমার অপচয়। তো আমি তাই চাইছিলাম যে হাঁসের ডিমটা সেদ্ধ হোক শরীর স্বাস্থ্যের জন্য, আর যদি কখনো অমলেট খেতে ইচ্ছা হয় তাহলে মুরগির ডিম দিয়ে খাবো, মানে বিশেষ করে আমার ছেলে খেতে চায়। তো সেই হিসাবে বলেছি, এই নিয়ে একটুখানি মতবিরোধ। তো যাই হোক, অবশেষে দুটো আইটেমই নিয়ে এসছে। তো এই হচ্ছে ঘটনা। আর যেটা বলছিলাম না যে ছেলে একদম রুটি খেতে চায় না। সকালবেলা বাসি রুটি ও একদম খাবে না, বলে তোমরা খাও, আমি খাবো না। তো সেই জন্য আমাকে অগত্যা ওই আমাদের দুজনের মতন পরিমাণ করেই রাখতে হয়। ও বড় যে দুটো বিস্কিট খাবে, আর ওই ড্রাই নাটসগুলো আছে ওইগুলো দিই, ওইগুলো খায়। আর ওই বিস্কিট, এছাড়া সকালে আর কিছু খাবে না। এবার বেলা হলে পরে ভাত বা টিফিন যাই হলো সেটা খেলো, কিন্তু সকালবেলা ওই যে একটু রুটি খাওয়া চায়ের সাথে, ওইসব উনি খাবেন না। আর আরেকটা কথা যেটা বলছিলাম, দুটো রুটির জায়গায় 3টে রুটি দেওয়ার কথা ছেলে বলছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, যদি একটু ভালো মন্দ রান্না হয় তখন ওনার একটু রুটির পরিমাণটা একটু বেশি লাগে। আর যদি নর্মাল এমনি তরকারি দিয়ে হলো তখন ঠিক আছে, দুটো রুটি কষ্ট করে খেতে হয় তখন। আর যদি একটু মাংস হলো বা একটু ডিমের কারি হলো বা এরকম একটু বেশ কষানো কিছু একটা ওর পছন্দ মতন হলো, বিশেষ করে এই দুটো হলেই ও বেশি এরকম করে। আজকের ভিডিও তাহলে এর সাথেই এন্ড করছি। যদি এতটুকু কিছু একটু ভালো লাগে প্লিজ তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন।